Alhamdulillah, nahmaduhu wa nusalli ala rasulihil kareem. A'udhu billahi minash shaitanir rajim. My dear beloved, respected learners, today I would like to discuss how to speak English easily and basic English and grammar. আজকে আমি আলোচনা করতে চাই কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় এবং বেসিক ইংলিশ এবং গ্রামার। কোনো শিক্ষার্থী যদি বেসিক ইংলিশ এবং গ্রামারে যদি দুর্বল থাকে তাহলে সে ইংরেজিতে কথাও বলতে পারবে না এবং ইংরেজি বাক্যও সে তৈরি করতে পারবে না। তো আমি যেভাবে পদ্ধতি গবেষণায় বের করেছি, আপনারা যদি সেভাবে অধ্যয়ন করেন বা প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা যদি সেভাবে অধ্যয়ন করে তাহলে ইনশাআল্লাহ তারা ইংরেজিতেও অনর্গল কথা বলতে পারবে এবং ইংরেজি ভিত্তিও তাদের মজবুত হবে। তো আমার যে পদ্ধতি হচ্ছে, আমি যে পদ্ধতির মাধ্যমে আমি ইংরেজি শেখাতে চাই সেটা হচ্ছে যে মূলত আমি গ্রেট পয়েন্ট লার্নিং হোম এটার একটা পরিচালক, ফাউন্ডার, ডিরেক্টর। আমি এই গ্রেট পয়েন্ট লার্নিং হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ভাই ও বোনদের আমি ইংরেজি শেখাতে চাই। আপনারা দেখুন, আমি এমডি জালাল উদ্দিন প্রধান, ফাউন্ডার ডিরেক্টর, জুব মেথড, an easy method for learning spoken English, an easy method for learning spoken English, part 1, lesson 1. আমার আমি তিনটি পদ্ধতি বেছে নিয়েছি। এই তিনটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি, the first one is 8 subjects. লক্ষ্য করুন, first one is 8 subjects. Second one, 8 tense. Third one, 4 types of sentence. আমি এই তিনটি পদ্ধতির মাধ্যমেই ধারাবাহিকভাবে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি ইংরেজি শেখাতে চাই। কেউ যদি আমার এই চ্যানেলের সবগুলো স্লাইডই যদি সুন্দর করে দেখে, আমার মনে হয় না তার কাছে আর কোনো শিক্ষকের কাছে পড়তে হবে। আমার এই স্লাইডই তার জন্য ইংরেজি শেখা যথেষ্ট আমি মনে করি। 8 সাবজেক্টস, প্রথম পদ্ধতি, ফার্স্ট সিস্টেম, 8 সাবজেক্টস। 8 সাবজেক্টস আপনারা দেখুন, আই, ইউ, হি, শি, সেলিম, উই, ইউ, দে। বাংলায় বলতে গেলে আমি, তুমি, সে, সেলিম, আমরা, তোমরা, তাহারা। এই 8টি সাবজেক্ট, এই 8টি সাবজেক্টের মধ্যে 7টি সাবজেক্ট চিরন্তন, এদের কোনো পরিবর্তন নাই। আপনি যেখানে যেভাবে ইংরেজিতে কথা বলতে চান, whenever you want to speak English fluently, these 8 subjects are necessary. Without these 8 subjects you can't make a single sentence. এই 8 সাবজেক্টসের মধ্যে 7টি সাবজেক্ট হচ্ছে প্রোনাউন সাবজেক্ট, আই, ইউ, হি, শি, উই, ইউ, দে, আর একটি হচ্ছে সেলিম সাবজেক্ট। এই সেলিম সাবজেক্টের পরিবর্তে আমরা অনেক নতুন সাবজেক্ট আমরা এখানে বসাতে পারি। যেমন সেলিমের পরিবর্তে রহিম, সেলিমের পরিবর্তে করিম, সেলিমের পরিবর্তে দ্য বয়, সেলিমের পরিবর্তে দ্য গার্ল, সেলিমের পরিবর্তে দ্য মুন, সেলিমের পরিবর্তে দ্য সান। এভাবে নাউন সাবজেক্ট আমরা, অসংখ্য নাউন সাবজেক্ট আমরা এখানে বসাতে পারি। কিন্তু এই 7টি সাবজেক্ট, এদের কোনো পরিবর্তন হবে না। আপনি যেখানে যেভাবেই ইংরেজি বলতে চান এই 7টি সাবজেক্ট থাকবেই। তো এই 8টি সাবজেক্টের মধ্যে প্রথম 5টি, ফার্স্ট 5 ওয়ান্স আর সিঙ্গুলার, সেকেন্ড 3 ওয়ান্স আর প্লুরাল। আপনাদেরকে মনে রাখতে হবে। আর এই 8টি সাবজেক্ট আপনি এমনভাবে মুখস্থ করতে হবে যেন মুখ দিয়ে আপনার খই ফোটে। আমি যেভাবে আমার শিক্ষার্থীদের শেখাই, যেমন আই, ইউ, হি, শি, সেলিম, উই, ইউ, দে, আই, ইউ, হি, শি, সেলিম, উই, ইউ, দে, আই, ইউ, হি, শি, সেলিম, উই, ইউ, দে, এভাবে আমি আমার শিক্ষার্থীদেরকে মুখস্থ করাতে চেষ্টা করি। এরপরে আসুন দ্বিতীয় পদ্ধতি, সেকেন্ড সিস্টেম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 8 টেন্স। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিংবা বেসিক ইংলিশ এবং গ্রামারে যদি আপনি দক্ষ হতে চান তাহলে 8টা টেন্স জানা আপনার জন্য খুবই দরকার। এই 8টি টেন্স
আমি এখানে বের করেছি, আপনারা দেখুন। প্রথম হচ্ছে ফার্স্ট ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস, থার্ড ওয়ান প্রেজেন্ট পারফেক্ট, fourth one present perfect continuous, fifth one past indefinite, sixth one past continuous, seventh one future indefinite, eighth one future continuous. এই 8টি টেন্স আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আপনি যদি 8টি টেন্স আপনার দখলে থাকে, যে কোনো ইংরেজি আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন বাংলা থেকে। এটা আমরা পরবর্তীতে আসতেছি, অবশ্যই আমি এগুলো আলোচনা করব। থার্ড সিস্টেম হচ্ছে 4 টাইপস অফ সেন্টেন্স। এই 4 টাইপস অফ সেন্টেন্স আমরা যখনই ইংরেজিতে কথা বলি তখন আমাদেরকে এই 4 টাইপস অফ সেন্টেন্সের আশ্রয় নিতে হয়। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ, সেকেন্ড নেগেটিভ, থার্ড ইন্টারোগেটিভ, ফোর্থ নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে মুখস্থ করে ফেলুন আমার সাথে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এই 3টা পদ্ধতির মাধ্যমে আমি বেসিক ইংলিশ এবং গ্রামার এবং স্পোকেন ইংলিশ আমি শেখাতে চেষ্টা করছি। এবং আপনারা যদি ধৈর্য সহকারে আমার সকল আলোচনাগুলো যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ আই এম গিভিং ইউ অ্যাসিউরেন্স ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি আমার মন থেকে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, 100% নিশ্চয়তা, 100% নিশ্চয়তা দিচ্ছি। ইউ মাস্ট লার্ন বেসিক ইংলিশ অ্যান্ড গ্রামার and you make yourself strong about basic English and grammar, and you will be able to speak English fluently, inshallah. এই ইংরেজিতে কথা বলার জন্য 3টি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, যে 3টি ভার্বের ব্যবহারে আমাদের দেশের শতকরা 90% ছাত্রছাত্রীরা ভুল করে বসে থাকে। এই 3টি ভার্ব হচ্ছে বি, ডু, হ্যাভ। এই বি, ডু, হ্যাভ এর মধ্যে আমি প্রথমে বি ভার্ব নিয়েছি। বি ভার্বকে যদি আমরা বিশ্লেষণ করি, তার গঠন প্রণালীকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা পাবো 8টি ভার্ব। বি থেকে আমরা পাবো এম, বি থেকে আমরা পাবো ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এই 8টি ভার্ব, কোনো ভার্বেই এরকম ব্যাপকভাবে পরিবর্তিত হয় না, কোনো ভার্বই না। একমাত্র একটি ভার্ব ইংরেজি ভাষায়, এই একটি ভার্বই শুধু তার গঠন প্রক্রিয়াকে 8 ভাবে পরিবর্তন করতে পারে। অন্যভাবে আমি দেখাই এটাকে, আপনারা দেখুন। বি থেকে দেখেন, বি থেকে আসছে এম, বি থেকে ইজ, বি থেকে আর, বি থেকে ওয়াজ, বি থেকে ওয়্যার, বি থেকে বিন, বি থেকে বিং। সাধারণত স্পোকেনের জন্য 6টি ভার্ব ব্যবহার হয়, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই 6টি ভার্বের মাধ্যমে 25% ইংরেজিতে কথা বলা সম্ভব। এবার আসুন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি 8টা সাবজেক্ট দিয়ে একটা নাউন, স্টুডেন্ট নাউন দিয়ে 8টি সেন্টেন্স আমি তৈরি করেছি। আমি আমার শিক্ষার্থীদেরকে এভাবে অনেককেই শিখিয়েছি, অনেকেই এখন ইংরেজিতে অত্যন্ত দক্ষ। আমার প্রথম পদ্ধতি 3টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে, থার্ড পদ্ধতি হচ্ছে 4 টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি 8টি বাক্য এখানে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। I am a student, you are a student, he is a student, she is a student, Salim is a student, we are students, you are students, they are students. এইভাবে 8টি সেন্টেন্স আপনি মুখস্থ করুন। এই 8টি সেন্টেন্স থেকে প্রথমে আমি একটি সেন্টেন্স বানিয়েছি, একটি সেন্টেন্সে 8টি সাবজেক্ট ব্যবহার করে 8টি সেন্টেন্স বানিয়েছি। এই 8টি সাবজেক্টে একটি নাউন ব্যবহার করা একটা মাত্রই উদ্দেশ্য, যখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় তখন বি ভার্বটাও চেঞ্জ হয়ে যায়।